মন্দিরের পথ খোলার আগে জগন্নাথ দেব তার বাড়িতে আসতেন খিচুড়ি খাওয়ার জন্য, এবং এটা জগন্নাথ দেবের ভীষণ পছন্দের এবং প্রিয় একটা খাবার। তা জগন্নাথ দেবের এই 56 ভোগের মধ্যে এই মেনুগুলো পড়ে। আগে ছোট্ট ভগবানকে নিবেদন করে তারপর আমরা খাই। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তবে সর্দি কাশিটা একেবারে পিছু ছাড়ছে না, কিছুতেই কাশি কমছে না। আজকে কিন্তু হিসাব অনুযায়ী 4টে ভিডিওর পরে গান যাওয়ার কথা, কিন্তু গানটা মোটে গাইতে পারছি না। মানে কিছুটা পারছি, কিন্তু গানটা গাইতে গাইতে এমন কাশি উঠে যাচ্ছে আর শেষ করতে পারছি না। সেই কারণে আজকের দিনে গানটা আমি দিতে পারলাম না। তাই অগত্যা আমাদের ভিডিও তো দুটোই আর কি থিম বলতে পারো আমরা বেঁচেছি, এক হচ্ছে রান্না আর এক হচ্ছে গান। আর বাইরে টাইরে বেরোনো আমাদের একটু কমই হয়, বেরোলে পরে সেটাই দেখাই। কিন্তু এই বর্ষার ওয়েদারে বাইরে বেরোনোর মতো কোনো পরিস্থিতি নেই, তো সেই কারণে আজকের ভিডিও আবারও রান্না। আগামীকাল হচ্ছে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আজকে দেখাবো হচ্ছে গিয়ে কর্মাবাই খিচুড়ি, ঠিক আছে? তা 56 ভোগের মধ্যে কিন্তু অনেক ধরনের খাবার তো দেওয়া হয়, খিচুড়ি প্রায় 7-8 রকমের আছে, এটা তার মধ্যে একটা খিচুড়ি। এবং এটা জগন্নাথ দেবের ভীষণ পছন্দের এবং প্রিয় একটা খাবার, কর্মাবাই খিচুড়ি। তাহলে চলো চটপট দেখিয়ে ফেলি, আর আমরাও আজকে দুপুরবেলা লাঞ্চে এটাই খেয়ে নেব। যদিও আমি এই সব মানে মাছ মাংস যেই গ্যাসে বলো বা বাসনপত্রে বলো রান্না করি, সেখানে আমি ভোগ নিবেদন করে ঠাকুরকে দিই না। আমার যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমি আলাদাভাবে একটা সিঙ্গেল ওভেন আমার আছে, তাতে রান্নাবান্না করে ঠাকুরকে দিই। কিন্তু শরীরের অবস্থা এতই খারাপ, এই ভোগটাই যদি ঠাকুরের বাসন নামিয়ে করতে পারতাম তাহলে জগন্নাথকে নিবেদন করতে পারতাম। কিন্তু আজকে আর ঠাকুরকে দিতে পারবো না, তোমাদেরকে দেখিয়ে দেবো, আর সাথে আমরাও দুপুরবেলা এটা খেয়ে নেবো। তা আজকে আমরা যে আইটেমগুলো দুপুরবেলা বানাবো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে 56 ভোগের এক একটা আইটেম। এই 56 ভোগটা হচ্ছিল জগন্নাথ প্রভুকে দেয় আর কি। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভগবানকে নিবেদন করা হয়। যেমন রথযাত্রার সময় জগন্নাথ প্রভুকে দেয়, অনেক জায়গায় জন্মাষ্টমীর সময় শ্রীকৃষ্ণকেও 56 ভোগ দেয়। তো 56 ভোগের কিন্তু মানে ভগবান অনুযায়ী কিছু কিছু মেনুগুলো আলাদা, বুঝেছো? তা জগন্নাথ দেবের এই 56 ভোগের মধ্যে এই মেনুগুলো পড়ে। আজকে আমরা বানাবো হচ্ছে কর্মাবাই খিচুড়ি, তার সাথে একটা পটলের রসা, তার সাথে হচ্ছে বানাবো ছানা দিয়ে একটা পায়েস যেটাকে বলে ক্ষীরা, হ্যাঁ, আর তার সাথে বানাবো বল্লভ। বল্লভ হচ্ছে আটা দিয়ে আর ঘি দিয়ে বানানো একটা মিষ্টি, মানে মিষ্টান্ন। তো এই 4টে আইটেমই কিন্তু 56 ভোগেরই আইটেম। তা আমি তো আর 4টে দেখাতে পারবো না এইটুকুনি শর্ট টাইমে, আমি আজকে খিচুড়িটাই দেখাবো। তা এখানে না এই খিচুড়িতে কিন্তু কোনো ফোড়ন চলে না। এই যে ধনে গোলমরিচ জিরে এটা হামানদিস্তায় আমি গুঁড়ো করে রাখবো। আর জগন্নাথ দেবের রান্না আমি যতটুকু জানি ঘি দিয়ে বানাতে হয়, তেল দিয়ে কিন্তু বানানো যায় না। শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা ঝালের জন্য সেটাও ব্যবহার করা যায় না, করা যায় গোলমরিচ। তো এখানে আমরা এই 3টে মশলা প্রথমে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। আর একটু নারকেল কোড়া, গুড়, এটা হচ্ছে হিং, জলে ভিজিয়ে রাখা আছে। এখানে লাগবে আদা বাটা, আর 2টো তেজপাতা লাগবে, এখানে আমার রাখা হয়নি, সেইটা লাগবে। আর এখানে এই ছোট কাপে 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মুগ ডাল, এটা ধুয়ে প্রায় ঘন্টা 2 ভেজানো রয়েছে। সাথে যে পটল রসাটা বানাবো সেটার জন্য এই একই মশলাই কম বেশি লাগে। পটলটাও কেটে রেখেছি, শুধু এখানের গোটা মশলা একটু আলাদা, সেক্ষেত্রে লাগে হচ্ছে জিরে, ধনে, লবঙ্গ আর দারচিনি। এটাই কিন্তু হামানদিস্তাতেই গুঁড়ো করতে হবে, আচ্ছা, বুঝেছো? আর মিষ্টান্ন যে দুটো বানাবো সে দুটো আর দেখাতে পারছি না, চটপট করে এদিকে ইন্ডাকশানে করে নেব। এই খিচুড়ি কিন্তু কড়াইতে রান্না হবে, প্রেসার কুকারে করা যাবে না। তা আমি চাল ডাল অনুযায়ী ডবল জল দিয়ে দিলাম। এই যে 2টো তেজপাতাও লাগবে খিচুড়িতে, আর নুন হলুদ সেটা আর এখানে রাখিনি, ঠিক আছে? তা আমি জল বসিয়ে দিয়েছি, এদিকে পটলের রসাটাও করে ফেলব। জলটা গরম হয়ে গেছে, চাল আর ডাল একেবারে এই জলে দিয়ে দেব।
গোবিন্দভোগ চাল? হ্যাঁ, গোবিন্দভোগ চাল। দুটো তেজপাতা দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো। জগন্নাথ দেবের ভোগের রান্না কিন্তু মাটির হাঁড়িতে হয়। দেখলাম না গিয়ে পুরীতে যখন গেলাম, হ্যাঁ। যে রান্নাঘরটা আছে একটার ওপরে একটা হাঁড়ি বসানো। কটা যেন 7টা না 9টা হাঁড়ি যেন থাকে। আমার সেটা মনে নেই, কিন্তু ওই বড়, সবার আগে উপরের হাঁড়ি রান্না, হ্যাঁ নিচের হাঁড়ি রান্না সবার পরে হয়। এই একটা ফুটো মতন ছিল ওর ভিতর দিয়ে দেখতে। ওটা দিয়ে রান্নাঘরটা দেখায়। হুম। তা এটা খিচুড়িটার ডাল চালটা সিদ্ধ হতে হতে একটা গল্প বলি। এই যে কর্মাবাই খিচুড়ি, কর্মাবাই কিন্তু একজন মহিলা, জানেন তো, মানে একজন বৃদ্ধ মহিলা, তার কোনো সন্তান ছিল না। সে সন্তান স্নেহে জগন্নাথকে ভালোবাসত। এবারে কি হয়েছে, প্রত্যেক দিন সকালবেলা উঠে সেই ডালে চালে খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবের কাছে নিবেদন করত। এবার জগন্নাথ দেব একদিন তার বাড়িতে আসেন, মানে একটা বাচ্চার রূপ নিয়ে, এবং বলেন, মা খিচুড়ি খাবো। উনি সকালবেলা জগন্নাথ দেবকে সেই খিচুড়িটা দেন, এবং জগন্নাথ দেবের এত ভালো লাগে সেই খিচুড়ি, প্রত্যেক দিন সকালবেলা মন্দিরের পথ খোলার আগে জগন্নাথ দেব তার বাড়িতে আসতেন খিচুড়ি খাওয়ার জন্য। তা একদিন কি হয়েছে, খিচুড়িটা খেতে এসেছে বাচ্চাটা, সে খেতে দিয়েছে, খাওয়া দাওয়া করে যখন সে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তখন একজন সন্ন্যাসী আর কি, সে ওটা দেখেছে বাইরে থেকে, যে বাচ্চা রূপে এক জগন্নাথ ঠাকুর এসেই খিচুড়িটা খাচ্ছে। এবার সেইটা দেখে ওই কর্মাবাই মাকে গিয়ে বলছেন যে তুমি সকালবেলা উঠে স্নান করো না, পরিষ্কার বস্ত্র পরো না, সেই রকম করে এরকম ভাবে ভোগ রান্না করে কোন বালককে খাওয়াচ্ছ, আর কেনই বা খাওয়াচ্ছ? তুমি যখন ভগবানকে ভোগ নিবেদন করছো, তাহলে তো তুমি পরিষ্কার হয়ে শুদ্ধ হয়ে এসব করবে। এবার কর্মাবাই সেটা মাথা ঠান্ডা করে দেখেছে, সত্যি তো, আমি যে জামা কাপড়ে থাকি সেটাতেই আমি খিচুড়ি বানাই, রান্নাঘর অত পরিষ্কারও আমার সকালবেলা হয় না, খালি আমার মনে হয় যে সকালবেলা উঠেই বোধহয় ছেলেটার খিদে পাবে, ও চলে আসবে। এবার কর্মাবাই পরের দিন সকালবেলা উঠে ওই স্নান টান করে রান্নাঘরে সুন্দর করে লেপে টেপে পরিষ্কার করে ভোগ রান্না শুরু করেছে। অনেক দেরি হয়ে গেছে ভোগ রান্না করতে করতে। জগন্নাথ দেব এসে দুবার ঘুরে চলে গেছে। মা খিচুড়ি হয়নি, বলছে না এখন রান্না হচ্ছে, একটু পরে আসো, একটু পরে আসো। আবার যখন 3বারের বারে এসছে, তখন বলেছে, মা এবার তো খেতে দাও, না হলে আমি আর আসতে পারবো না, মানে মন্দিরের পথ খুলে গেলে আর ভগবান আসতে পারবে না। তাড়াতাড়ি করে খিচুড়ি দিয়েছে, খিচুড়ি খেয়ে আর সেদিন উনি জল আর কি পান করতে পারেনি, ঠোঁটে খিচুড়ি লেগেছিল, ঠাকুরের ঠোঁটে। এবারে সেই মুখ নিয়ে উনি চলে গেছেন মন্দিরে। এবার তখন মন্দিরের পূজারীরা এসেও পট খুলে দেখছে যে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। তখন ওই জগন্নাথ দেব সেই পূজারীকেও স্বপ্নাদেশ দেন যে আমি ওনার তৈরি করা খিচুড়ি প্রথম খাবো। তাই সকালবেলা যে ভোগ নিবেদন হয় সেখানে কিন্তু এই কর্মাবাই খিচুড়ি দেওয়া হয়। উনি যতদিন বেঁচে ছিলেন উনি সেই খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করতেন। তারপরে উনি চলে যাওয়ার পরে মন্দিরের পূজারীরাই এই খিচুড়ি এইভাবে রান্না করে ভগবানকে নিবেদন করে। আচ্ছা, অনেকটা বড় হয়ে গেল, তবু আমি কমে শর্টে আর কি বললাম। গল্পটা তো হ্যাঁ, আর ওইটা মাঝখানে বাদ দিয়ে দিলাম। তো জগন্নাথ দেব ওই পূজারীকে বলছেন যে আমি মার অত দেরি খিচুড়িতে অপেক্ষা করতে পারবো না, মা যেভাবে আমাকে আগে রান্না করে দিত সেইভাবেই যেন আমাকে আগে রান্না করে দেয়, শুদ্ধ বস্ত্রে রান্নাঘর পরিষ্কার করে আমাকে করে দিতে হবে না, যেভাবে মা আমাকে আগে করে দিত সেইভাবেই যেন করে দেয়। এইবারে ওই পূজারী গিয়ে সন্ন্যাসীর সাথে কথা বলে, সেই সন্ন্যাসী গিয়ে আবার কর্মাবাই মাকে বলে তুমি যেভাবে করে দিতে সেইভাবেই করে দাও, ভগবান ওইভাবেই তোমার প্রসাদ গ্রহণ করে। এই হচ্ছে একটা ছোট্ট গল্প। এবার খিচুড়ির তো ওখানে 7-8 রকম খিচুড়ি আছে, আর ভোগের রান্না করার সময় আমি বারবার বলি এত কথা বলা যায় না, কিন্তু যেহেতু এটা তো আমরা ভগবানকে নিবেদন করব না, আমরাই খাবো, তাই এইটুকু কথা না বললে ব্যাপারটা স্টোরিটা জানা যেত না। এদিকে পটল রসা, এটা কিন্তু ঘিয়ে ভাজা হচ্ছে। খিচুড়ির এই মশলাটা হামানদিস্তায় গুঁড়ো করে নিই। মশলা হোক, এদিকে না এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা। চাল ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো হিং, লবণ, নারকেল কোড়া, এই মশলাটা যেটা হামানদিস্তায় গুঁড়ো করব, এটা আবার একটু পরে দেবো। গুড় যাবে কিছু
গোলমরিচ গুঁড়ো, এটা কি দিলে গো? নারকেল ফারকেল দিয়েছো? নারকেল, আদা, এবারে এই মশলাটা। হ্যাঁ, ওই যেটা ছিল হামানদিস্তা করলে এটা। এরকমই গামাখাই হবে এটা। বাকি মশলাটা ঘি। হয়ে গেছে এটা? ঘি দিয়ে নামিয়ে নেবো। এদিকে কি মিষ্টি? হ্যাঁ, এটা ওই ছানার পায়েস মানে ক্ষীরা। আমি তোমায় বললাম যে শরীর ভালো দিচ্ছে না, এনার্জি পাচ্ছ না, তুমি ছেড়ে দাও, আজকে দুটোই দেখিয়ে দাও। বলে ফেলেছি তোমাদের, না করলে আবার বাঘ কেমন লাগে না। জল খাচ্ছি একটু করে আর কাজ করছি। কি বলতো, ঠিক মানে শরীরে ক্লান্তি থাকলে যেটা হয়, এনার্জি নিয়ে ভিডিও করা আর একটা ক্লান্ত শরীরে ভিডিও করা, অল্প একটু ওই ইয়ে করেছি, হামানদিস্তায় মশলা গুঁড়ো করেছি, তাতেই যেন হাঁপিয়ে গেছি, ঘাম পড়ছে, এরকম। ও ঠিক আছে, আমার স্পন্দনের টাইম হয়ে গেছে। তুমি নিয়ে আসো, সেই ফাঁকে আমার মিষ্টি হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে। করে ফেলেছো তো সবগুলো? করে ফেলেছি, বলেছি যখন করবোই। এটা কি যেন মিষ্টিটা বললে? এটা বল্লভ। বললাম, আচ্ছা। এই ড্রাই ফ্রুটসটা কিন্তু ওই মিষ্টিতে থাকে না, আমি দিচ্ছি, ন্যাড়া ন্যাড়া লাগছিল দেখতে বলে। আর খিচুড়ির পটল তো আগেই হয়ে গেছে। এই হচ্ছে ক্ষীরা। আচ্ছা, চলো এবার বেড়ে ফেলো তাহলে। ভালো লাগছে না দেখতে? নামটা ভুলে গেছি। কর্মাবাই খিচুড়ি। আচ্ছা, কর্মাবাই খিচুড়ি, পটল রসা, বল্লভ, বললাম ক্ষীরা, ওই একটা পায়েসের মতন। ছানার পায়েস। ছানার পায়েস। আচ্ছা, একই পদ্ধতি, ছানার পায়েস যেভাবে করে। তা আজকে আর খেয়ে রিভিউ দিচ্ছি না, আজকে ছেলেটাকে খাইয়ে তারপর খাবো। আগে ছোট্ট ভগবানকে নিবেদন করে তারপর আমরা খাই, তাই না? একদম। সব কটা রান্না দেখতে তো ওরকমই হয়েছে, খেতে কেমন হয়েছে তা তো আর জানি না, কেননা আজকে একবারের জন্য চেখে রান্না করিনি। আর তুলসী পাতাও দিইনি, আমরা খাবো বলে। ভগবানকে নিবেদন করলে অবশ্যই তুলসী পাতা দিত। তোমরা বাড়িতে বানিয়ে খেও, আর আমি আজকে খেয়ে নিই, পরের দিন তোমাদের বলবো স্বাদটা কেমন হয়েছে। তবে দেখে মনে হচ্ছে খারাপ হবে না, খুব সুন্দর একটা হিং আর নারকেলের গন্ধ আসছে, তাই না? আমরা যখন পুরীর মহাপ্রসাদ নিয়েছিলাম, হাঁড়িতে হাঁড়িতে দেয় তো, ঠিক এইরকম ধরনের গন্ধই বের হচ্ছিল, তাই না? কারেক্ট। ঠিক আছে, চলো ভিডিও তাহলে আজকে এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিওয়ে দেখা হবে।